আসসালামু আলাইকুম। বিডি কনস্ট্রাকশন থেকে আমি আরিফ আহমেদ আছি আপনাদের সাথে। দোস্তরা, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটি হলো ছাদের লিফটের ছাদ ঢালাই কতটুকু হবে, ছাদের ফিটনেস কতটুকু, ঢালাইয়ের ফিটনেস কতটুকু, এবং লিফটে ছাদে ওঠার সময় অবশ্যই একটি সিঁড়ি লাগবে। সেই সিঁড়িটি কীভাবে দিতে হয় সেই বস্তু নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি এই মুহূর্তে অবস্থান করছি কেরানীগঞ্জের সুজন হাউজিংয়ে। আর সুজন হাউজিংয়ের কাজকাম করতেছি। ভিউয়ার যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে যাবেন। তো ভিউয়ার চলেন আমরা লিফটের ছাদের কাজ কীভাবে করলাম, সাধারণ কীভাবে করলাম, সেই বিষয়বস্তু নিয়ে আজকে আপনাদের সামনে কথাবার্তা বলবো। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখতেই থাকুন, সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে সিঁড়ি। আর ঠিক আছে, এখানে 10 মিলি রড দেওয়া হয়েছে 4 ইঞ্চি পরপর। এটা সাত দিকে কিন্তু রডগুলো দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো বা অনেক মিস্ত্রি, অনেক কন্ট্রাক্টর প্রশ্ন করতে পারেন যে সিঁড়ির সাইডের যেই কাঠ মারা হয়েছে, 3 কাঠ মারা হয়েছে কী কারণে। এখানে দেখেন ছাদের লিফটের ছাদের ডালাই হবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি হওয়ার কারণে ডালাইয়ের যে রোগটা আছে, এই ডালাইয়ের যে রোগ আছে, এই রোগ হবে আপনার 8 ইঞ্চি এবং দাগ হবে 6 ইঞ্চি, টোটালি 14 ইঞ্চি। আর ছাদ ডালাই 8 ইঞ্চি হওয়ার কারণে এই রোগ ডালাইও 8 ইঞ্চি হইতে আছে। ঠিক আছে, সবাই যারা আমাদের বিডি কনস্ট্রাকশনের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ সবাই যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।